2026 প্রথম মাস জানুয়ারি মাস। এই জানুয়ারি মাসেই তৈরি হবে চতুর্গ্রহী রাজ্য এবং 4টি রাজ্য। বিস্তারিত আলোচনা করব আজ 3টে রাশিকে নিয়ে। যে 3টে রাশিকে নিয়ে আজ আলোচনা করব সেই 3টে রাশি মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। আমি 12টা রাশিকে 3টে করে ভাগ করে নিয়ে আলোচনা করেছি। কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভীষণ শুভ সময়। তার সাথে অবশ্যই কিছু নেগেটিভ থাকে এবং সেই নেগেটিভটাই আমি কিন্তু অ্যালার্ট করার চেষ্টা করব। প্রত্যেকটা আলোচনায় আমি কিন্তু টোটালটাই বোঝানোর চেষ্টা করেছি। দেখুন, আগামী 17 জানুয়ারি, এই 17 জানুয়ারিতেই কিন্তু মকরে একসাথে 4টে গ্রহের সমন্বয়ে চতুর্গ্রহী রাজ্য এবং তার সাথে আরও বেশ কিছু রাজ্য তৈরি হবে। তার ফলাফল কি সে বিষয় নিয়েই আমি আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। সম্পূর্ণ প্রোগ্রামটা দেখলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তাই সম্পূর্ণ প্রোগ্রাম দেখার অনুরোধ রইল। আমি অবশ্যই বোঝানোর চেষ্টা করব কোন দিক থেকে আপনার ভালো, কোন দিক থেকে আপনি অ্যালার্ট থাকবেন, নিজেই সব বুঝতে পারবেন। দেখুন, আগামী 17 জানুয়ারি, এই 17 জানুয়ারি থেকে যে শুভযোগ রাজ্যগুলো তৈরি হবে 3 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু থাকবে। ফলে এই 3 রাশির জাতক জাতিকাদের ধনসম্পদ বৃদ্ধি পাবে, সুখ শান্তি এবং ভাগ্যোন্নতি হবেই হবে যদি সমস্ত গ্রহ এর ভালো থাকে। কারণ প্রত্যেকের তো আর সব গ্রহ ভালো থাকে না, কখনো খারাপ থাকে। সেখানে গিয়ে হয়তো একটু ভালো ফলাফল কম পাবে। যার সব গ্রহ ভালো তার অতিরিক্ত ভালো যে ফলাফল, তার যে প্রভাব, শুভ প্রভাব সেটা কিন্তু বিস্তার করবে। তার ফলে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। দেখুন, এই মকর রাশিতে কোন গ্রহ দ্বারা এই চতুর্গ্রহী রাজ্য? প্রথমত আমি বলব রবি, বুধ, শুক্র, মঙ্গল, এই গ্রহগুলো একত্রে হয়ে কিন্তু মকর রাশিতেই তৈরি করবে চতুর্গ্রহী রাজ্য। আবার এটাকে যদি ভেঙে দেখি তাহলে দেখব বুধ এবং রবি মিলে তৈরি হবে বুধাদিত্য রাজ্য। আবার বুধ শুক্র মিলে তৈরি করবে লক্ষ্মীনারায়ণ রাজ্য। আবার রবি মঙ্গল মিলে আদিত্য মঙ্গল রাজ্য। এতগুলো রাজ্য, এর ফল তো অবশ্যই পজিটিভ থাকবে। তবে যেখানে ভালো সেখানে খারাপ। বিশেষ করে আমি এই কথাগুলো কিন্তু বলি। সবকিছু আপনার ভালো হবে হয় কখনো? কিছু তো খারাপ হবেই। আবার শুধুই আপনার খারাপ হবে সেটাও কিন্তু সম্ভব না। সেখানেও কিছু ভালো হবে। আপনার ভালো এবং খারাপ উভয়টাই ভোগ করতে হবে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই 3টে রাশির জাতক জাতিকাদের বোঝানোর চেষ্টা করব যে আপনার তো ভালো এই দিক থেকে। এবার খারাপটা কোন দিক থেকে সেটাও কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব। সম্পূর্ণ যদি আপনি ভালো করে শোনেন, ভালো করে বোঝেন, তাহলে কিন্তু আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। অবশ্যই আমি আলোচনা করব, বোঝাবো। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়েও কোনো রকম আপনার সুরাহা হয়নি, আমি বলব একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করবেন? আমাকে দুটো জায়গায় পাবেন। যদি সরাসরি এসে চেম্বারে বসে কথা বলতে চান, আপনাকে বীরনগর আসতে হবে, আর নয় তারাপীঠ। তারাপীঠ ইংরেজি মাসের শুরু শেষ থাকছি, এই মাসে থাকছি 24 জানুয়ারি তারাপীঠ। আর যারা সরাসরি আসবেন, অত টাইম নেই, তাদের জন্য বলব আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি। এখানে থাকছি প্রত্যেক সপ্তাহে 3 দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। এই 3 দিনের মধ্যে আপনি অবশ্যই আসতে পারেন। তাহলে আপনি কিন্তু আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। আর দুটো ক্ষেত্রেই আপনি তারাপীঠ আসুন বা আমার নিজের চেম্বার 10 মহাবিদ্যা কালীবাড়ি আসুন। এই দুটো জায়গার ক্ষেত্রেই কিন্তু আপনাকে আগে থেকে নাম লিখিয়েই আসতে হবে। এবার কি করবেন সেটা বলি। দেখুন, স্ক্রিনে দেওয়া একটি নাম্বার আছে 62, এটা কন্টাক্ট নাম্বার। এটা সবসময় কল করলেই রিসিভ করবে। এখানে কল করে নামটা লিখে দিতে হবে এবং কিভাবে আসবেন সেটাও কিন্তু এরা গাইড করে নেবে ভীষণ দায়িত্ব সহকারে। তাই যদি আপনি এইভাবে, যদি প্রয়োজন থাকে, নদিয়া, বীরনগর বা তারাপীঠ চলে আসতে পারেন। কল করে নেবেন, বিস্তারিত জানবেন, তারপরেই বেরোবেন, তারপরে চলে আসবেন। এবার দেখা গেল যে আপনার ফোন নেই, অন্যর ফোন থেকে দেখেছেন, সেক্ষেত্রেও আমি অ্যাড্রেস বলে রাখি, সেই অ্যাড্রেসেই চলে আসবেন। কিন্তু 3টে দিন, সোম, মঙ্গল, বুধ, এর মধ্যে সারাদিন আপনি ট্রেনে, বাসে, বাইকে আসতেই পারেন। কি করবেন? দেখুন, এই যে আমার মন্দিরে আসা বা তারাপীঠ আসা, এই দুটোর কোনোটাই আপনার সম্ভব না। আপনি অনেক
দূরে থাকেন, অনেক দূর থেকে দেখেন, কিন্তু আপনার প্রয়োজন আছে। আপনি অনলাইন চেম্বারও কিন্তু দেখাতে পারেন। অনলাইন চেম্বারও আমাদের কিন্তু করা আছে। অনলাইন চেম্বার আপনি পাবেন প্রত্যেক সপ্তাহে বৃহস্পতি, শুক্র, শনিবার। আর যদি মনে হয় যে না আমি আসতে পারবো, তাহলে আমি বলব একদম অনলাইন করার প্রয়োজন নেই। আপনি আসুন। আর যদি মনে হয় না আমি যেখানে আছি সেখানে বসেই আমার সম্পর্কে জানবো, তাহলে অবশ্যই আপনাকে অনলাইন বেছে নিতে হবে। আপনি কল করবেন, আমার এটা আছে, ওটা আছে, এটা কি করব, ওটা কি করব, রাশি কি? আপনি কিন্তু উত্তর পাবেন না। কারণ যারা ফোন রিসিভ করে তারা আপনার এইসব প্রশ্নের উত্তর জানেই না। এটা আপনি প্রশ্ন তখন করবেন যখন সরাসরি আমার চেম্বারে বা তারাপীঠে আসবেন, তখন ওই প্রশ্নগুলো করবেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করা হবে। কিন্তু যারা ফোনটা রিসিভ করে তারা কিন্তু আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে না। এরা শুধু জাস্ট কিভাবে আসবেন সেই পথ নির্দেশটা বলে দেবে, গাইড করে নেবে, বাস এতটুকু। তাও আমি বলে দেই, আপনি শিয়ালদার দিক থেকে যেকোনো স্টেশন থেকে উঠবেন, কৃষ্ণনগর লোকাল ধরবেন। কৃষ্ণনগরের দিক থেকে আসলে কৃষ্ণনগর লোকাল ধরবেন। নামতে হবে বীরনগর স্টেশনে। বীরনগর স্টেশনে নেমে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবেন। বেরিয়ে দেখবেন টোটো, রিক্সা, ভ্যান সব আছে। বলবেন সর্বকুপাড়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাবো, আপনাকে নিয়ে চলে আসবে। কারোর আপনার দরকার নেই। আপনি সরাসরি ট্রেনে উঠবেন, নামবেন, টোটো বা রিক্সা ধরবেন, বলবেন উনারা নিয়ে চলে আসবে। খুব সহজেই চলে আসতে পারবেন। এবার যেটা বলব, আপনার যদি প্রয়োজন থাকে তাহলে তো অবশ্যই আপনি করে নিচ্ছেন। আর যদি এই মুহূর্তে আপনার কোনো প্রয়োজন নেই, তাহলে আমি বলব না যে আসুন, কোনো দরকার নেই। আজকের যে আলোচনা সেই বিষয়টা নিয়ে আরেকবার বোঝানোর চেষ্টা করি। আজকের আলোচনাটা হচ্ছে ভীষণ এক শুভ যোগ তৈরি হচ্ছে। বিরল যোগ বলা যেতে পারে। এটা বহু বছর পর আমরা আবার দেখতে পাবো, যেটা ১৭ জানুয়ারি। এই ১৭ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি এই শুভ যোগগুলো থাকবে। একাধিক রাজযোগ। এই একাধিক রাজযোগে নানা দিক থেকে কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটবে। এই একাধিক রাজযোগ জীবনের পরিবর্তন কিন্তু ঘটাতে পারে। তাই সেই জায়গাগুলো আমি জানানোর চেষ্টা করি। তারপর সম্পূর্ণভাবে আপনাদের দায়িত্ব কিভাবে এগুলোকে কন্ট্রোল করবেন, কিভাবে আপনারা আপনার জীবনে এপ্লাই করবেন, এপ্লাই করে গিয়ে সফলতা পাবেন, সবটা আমি বলবো এবং বোঝানোর চেষ্টা করব। দেখুন এই যে একাধিক রাজযোগ তৈরি হয়েছে, এর ফলে আপনার তো পজিটিভিটি অবশ্যই থাকবে। সম্পদ বৃদ্ধি পাবে এবং কর্মে উন্নতি হবে, ফাটকায় অর্থ আসবে, নানাভাবে আপনার জীবনের পরিবর্তন কিন্তু ঘটবে। এই পরিবর্তনগুলো কিন্তু কাজে লাগানোটাই বড় চ্যালেঞ্জের বিষয়। আপনি এগুলো সঠিকভাবে নিয়ে আপনার জীবনে এপ্লাই করবেন, এটাই হচ্ছে সঠিক, মানে করাটাই চাপের বিষয়। আমি জাস্ট আপনাদেরকে এলার্ট করে সেই জায়গাগুলো মনে করিয়ে দিতে পারি। তাহলে আসুন এক, এক করে সেই ৩ টে রাশিকে নিয়ে বলি। কোন, কোন দিক থেকে ভালো, কোন, কোন দিক থেকে সাবধান থাকতে হবে, সবটাই বলব এবং বোঝানোর চেষ্টা করব। ১ম এ আমি মকর রাশির কথা বলব। মকর রাশির জাতক-জাতিকাদের এই কটা দিন অর্থাৎ ১৭ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি দুর্দান্ত সময় থাকবে। দারুণ সুযোগ তাদের আসবে, যে সুযোগ জীবনের পরিবর্তন ঘটাতে পারে। সমস্ত দিক থেকে আর্থিক উন্নতি আসবে। ইনকামের জায়গাগুলো কিন্তু ভালো হবে এবং আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই ঘটাতে পারবেন। কারণ জায়গাটা অত্যন্ত আপনার জন্য শুভ। আর এই শুভ সময় আমরা যদি শুভ কাজে ব্যস্ত থাকি সেখানে তো অবশ্যই সাকসেস আসবে, এতে কোনো সন্দেহ নেই। তাই আমি বলব অবশ্যই আপনারা ভালো করে এই আলোচনাটা শুনুন। কি করণীয় সেগুলো করুন। ভালো থাকবেন। আমি মকর রাশির জাতক-জাতিকাদের নিয়ে বললাম। এবার মকর রাশির জাতক-জাতিকাদের শুভ সমস্ত কিছু বললাম। এবার অশুভ কি আছে? দেখুন মকর রাশির জাতক-জাতিকাদের অশুভ যেটা আছে সেটা হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য কিন্তু সাথ দেবে না। নানাভাবে শরীরের যত্ন নিতে হবে। তা না হলে আপনার অনেক কিছু থেকে বঞ্চিত থাকবেন। যদি আপনি শরীরের যত্ন নিতে পারেন তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকবেন। ২ নাম্বার কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও দারুণ সময়। নানা দিক থেকে কিন্তু আপনারও সুযোগ আসবে, আপনার কর্মে উন্নতি হবে এবং সমস্ত দিক থেকে আপনার জীবনে
সফলতা এসে ধরা দেবে। তাই আমি অ্যালার্ট করার জন্য আলোচনা করি। এই আলোচনাটা শুনে বুঝে যদি আপনি আপনার জীবনে সুন্দরভাবে এপ্লাই করতে চান, তাহলে অবশ্যই জীবনে সাকসেস আসবেই আসবে। ৩ নাম্বার এবং শেষ যে রাশির কথা বলব সেই রাশিটি মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে। এই মীন রাশির জাতক-জাতিকাদেরও ১৭ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি সময়টা অত্যন্ত শুভ। একাধিক রাজযোগ, যার ফলে ভাগ্যের পরিবর্তন ঘটবে। তবে এই একাধিক রাজযোগ, এই রাজযোগটা ভালোভাবে বুঝতে হবে এবং এই রাজযোগে সম্পদ বৃদ্ধি পাবে। নানা দিক থেকে আপনার জীবনে সুযোগ আসবে, আর্থিক উন্নতি হবে। এর জন্য আপনাকে অবশ্যই অ্যালার্টও থাকতে হবে। এবার যেটা সতর্ক থাকতে বলব সেটা হচ্ছে এই মীন রাশির জাতক-জাতিকাদের হঠাৎ করে আইনি জটিলতা চলে আসতে পারে। অর্থাৎ কোনো ঝুট-ঝামেলা, অশান্তিতে ফেঁসে যেতে পারেন, যেখান থেকে কেস কামারি হয়ে যেতে পারে। এগুলো কিন্তু একটু চাপের বিষয়, কারণ রাহু এবং শনি কিছুটা সমস্যা আপনার তৈরি করবে। তাই এই সমস্যাটা হতে পারে। তবে অবশ্যই আমি বলব, আপনারা ভালো করে বুঝে শুনে একটু, যদি আপনার জীবনে কোন দিকটা শুভ, কোন দিকটা এপ্লাই করলে আপনি এগোতে পারবেন, সেটা যদি বুঝে শুনে একটু এপ্লাই করতে পারেন, তাহলে আমি বলব দারুণ আপনার ভাগ্যকে তৈরি করে নিতে পারবেন। আপনার ভাগ্য আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন। তাই আমি এই ৩ টে রাশির উদ্দেশ্যেই বলব, এই আলোচনাগুলো শুধু অ্যালার্ট করছি সেটা ভেবে আপনার জীবনে এপ্লাই করুন। সফলতা আপনার 100% থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।